ঈদুল আজহা এগিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। তবে তার সংখ্যায় কম হওয়ায় এখনো জমেনি বেচাকেনা। এর মধ্যে প্রতিকূল আবহাওয়া দুশ্চিন্তা বাড়িয়েছে ব্যাপারীদের। হাটের ইজারাদারদের আশা, আগামী 7 তারিখের পর জমবে কেনাবেচা। এই ছবি জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। রাজধানীর অস্থায়ী হাটগুলোতে চলছে তারই প্রস্তুতি। এবার সবচেয়ে বেশি 1,99,00,000 টাকা ইজারা মূল্য উঠেছে ব্রাদার্স ইউনিয়নের মাঠটির। কিন্তু সেখানে নেই বিক্রেতার হাকডাক, ক্রেতাদের তোড়জোড়। এরই মাঝে ঝুম বৃষ্টিতে কাক ভেজা ব্যাপারীরা। এখন তো কিছু বুঝতে পারছি না, কোনো ক্রেতা বিক্রেতা নেই, আমরা বসে আছি। হাটের অবস্থা তো দুর্যোগই চলতেছে ভাই। এই যে বৃষ্টি বাদল হচ্ছে। আমরা 11 লক্ষ টাকা চাচ্ছি, 7 লক্ষ হলেই বেশি দেবো। গোটা 20 থেকে 22 মণ গোশ আছে। তবে ভিন্ন চিত্র গাবতলীতে। কাঠফাটা রোদে যেন নাভিশ্বাস ওঠার জোগাড়। এই হাটে বেশ কিছু পশু এলেও নেই ক্রেতাদের ভিড়। ব্যাপারীরা পার করছেন অলস সময়। ইন্ডিয়ান গরু যদি না আসে তাতে আমার বাংলাদেশের গেরস্ত বাঁচবে, ব্যাপারীরা বাঁচবে। ঢাকা সিটির মধ্যে জায়গা নাই, অথচ 2 দিন 1 দিন আগে এরা কিনে। কারণ গরুটা নিয়ে রাখবো কোন জায়গায়, খাসিটা নিয়ে রাখবো কোন জায়গায়, সবাই বাড়াবাড়িটা নিজের বাড়ি কয়টা। বেচাকেনা না জমলেও হাটে আসা উর্দুম্বাকে ঘিরে আগ্রহের কমতি নেই মানুষের। নানা ভঙ্গিতে তুলছেন সেলফিও। যারা ভিড় এড়াতে চান তারা অবশ্যই এই সময়টাকে বেছে নিচ্ছেন পশু কেনার জন্য। আসলাম এমনি গরু দেখতে, পরে কিনে নিয়ে যাবো, যদি ভালো লাগে তাহলে কিনে নিয়ে যাবো। আগে আসছি, যদি হয় তাহলে একটু ঝামেলা কম, আগে সেরে ফেললাম। এই শেষ টাইমে একটু চাপ বেশি থাকে। ইজারাদারদের আশা, আগামী 2-3 দিন পর থেকে পুরোদমে জমতে শুরু করবে কোরবানির পশুর হাট। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।